বর্দি ভাই অ্যাটলিস্ট এইটুকু তো বল, তুই কোথায় যাচ্ছিস, কি হয়েছে তোর? অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে, মানে আমার অফিস থেকে কল করেছিল। ওরা চাইছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি জয়েন করি আর কি, আর কিছু না। শ্রী, তুই কিন্তু বলেছিলি এখানে সেটেল করবি, তাই ব্যাঙ্গালোরের সব পাট চুকিয়ে সব ব্যবস্থা করে এসেছিস। এখন এসব উল্টোপাল্টা কি বলছিস বলতো? আরে না গো, আমি সত্যি বলছি কাকুমণি, ওনারা চান আমাকে আবার অ্যাপয়েন্ট করতে, তাই কল করছে। না না দিদি ভাই, তুই বাড়ি ছেড়ে এখন কোথাও যাবি না। হ্যাঁ, এখন এই বাইরে যাওয়ার বিষয়ে আমার কিন্তু মত নেই দিদি ভাই। দাদু, ঠাম্মি, এরকম করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো, আমার তো ক্যারিয়ারের ব্যাপার। শ্রী, তুমি এখানে থেকেও ক্যারিয়ার করতে পারবে। বাবা, আবির, তুমি দিদিভাইকে কিছু বলো না। দিদিভাই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেগুলো তো জানা দরকার। দিদিভাই এরকম মেন্টাল কন্ডিশন, অত দূরে একা একা যাওয়াটা ঠিক হবে না। আবির, যাও না, কিছু বলো না। পালিয়েছিস দিদিভাই? তোরা বড্ড বেশি রিয়াক্ট করছিস না, এবার কিন্তু ওভার রিয়াক্ট করছিস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, যাওয়ার আগে তোর সঙ্গে আমার কিছু কথা ছিল আবির। দেখ, সম্পর্কে আমি তোর দিদিভাই হই ঠিকই, কিন্তু তোকে অনেক ভালো মন্দ কথা বলেছি, যা পেরেছি তাই বলেছি, অনেক ছেলে মানুষই করেছে। ভাই, মনে রাখিস না কিছু প্লিজ। তুই আমাকে আবার ভাই বললি দিদি ভাই? আমি তোর কোনো কথা শুনবো না, তুই এখানেই থাকবি, and that's final. আমি তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না। এরকম ছেলে মানুষই করিস না আবির, বাবা বোঝাও না ওকে। ছোট থেকে সবকিছু নিজের ইচ্ছে ঠিক করেছিস, আজকে অন্তত আমাদের কথাটা একবার শোন। বেশি কিছু তো চাইছি না আমরা, শুধু চাইছি আর কটা দিন আমাদের সবার সাথে থেকে যা। তুই এটুকু পারবি না দিতে? দিদিভাই হয়তো একা হয়ে যেতে চাইছে, যেমন আমিও চেয়েছিলাম। মানুষজন, তাদের ভালোবাসা কিছুই চাইতাম না একসময়, সব কিছু অসহ্য লাগতো। দিদিভাই হয়তো সেই কারণেই যাচ্ছে, বলতে পারছে না।